নেতজারিম করিডোর খুলে দেওয়ার পর উত্তর গাজায় একদিনে ফিরেছে ৩ লাখেরও বেশি ফিলিস্তিনি। আবাসস্থল ক্ষতিগ্রস্ত বা বিধ্বস্ত হলেও নিজ এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত সবাই। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্প সহ পশ্চিম তীরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় এক শিশুসহ ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। গাজার মধ্যাঞ্চলের ওপর দিয়ে যাওয়া নেতজারিম করিডোরের প্রবেশপথ খুলে দেওয়া হয় স্থানীয় সময় সোমবার সকালে। এরপরই অপেক্ষমান লাখো ফিলিস্তিনি আল রশিদ সড়ক দিয়ে উত্তর গাজায় প্রবেশ করে। ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় উত্তর গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ ফিলিস্তিনি। এরপরও নিজ বাড়িতে ফিরতে আপত্তি নেই বাসিন্দাদের। যার যা আছে তাই দিয়েই নতুন করে জীবন শুরু করতে চান তারা। বাড়ি ফিরতে পেরে আমরা খুব খুশি। আল্লাহর কাছে শুকরিয়া। মনে হচ্ছে যেন নতুন করে জন্ম নিলাম। আমরা আবার জয় পেয়েছি। আমাদের বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। এরপরও নিজ এলাকায় ফিরতে পেরে ভীষণ আনন্দিত। ফেরার জন্য অনেক কষ্ট করেছি, প্রয়োজনে আরো করব। তবে যুদ্ধবিরতি চললেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। মধ্য গাজার নুসেইরাত ক্যাম্প এলাকায় ফিলিস্তিনিদের বহনকারী ঘোড়ার গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ হতাহতের ঘটনা ঘটেছে। আইডিএফ জানিয়েছে নিহত শিশুটি তাদের জন্য হুমকি হওয়ায় তাকে হত্যা করা হয়েছে। পশ্চিম তীরেও থেমে নেই ইসরায়েলি অভিযান। তুল কারেম রিফিউজি ক্যাম্পে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী আল কুদস ব্রিগেড ও আইডিএফের মধ্যে রাতভর সংঘর্ষের পর আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এছাড়া নাবলুস, হেবরন, বেথলেহেম এবং দুরা এলাকায় বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দেয়া সহ অগ্নিসংযোগ করেছে ইসরায়েলি সেনারা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।